নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আমি আগের থেকেই চিকেন মোমো রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজ যেহেতু প্যান ফ্রাইড চিকেন মোমো আমি করব, সেই কারণে এই মোমোগুলো আগের থেকেই স্টাফ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। যেহেতু মোমো বাচ্চারা খেতে ভীষণই ভালোবাসে, তাই সকাল সকাল মোমোগুলো রেডি করে একেবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম স্টক করে। কিভাবে মোমো তৈরি করলাম সেটা যদি দেখতে চান তো বন্ধুরা, আমার চ্যানেলে এর আগের থেকেই আমি মোমো রেসিপি রেখেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন, ওভেন জ্বালিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি আমি একটা কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল একদম গরম হয়ে গেছে। এইবার আমি তেলটাকে লো ফ্লেম করে দিলাম এবং মোমোগুলো এক এক করে তেলে ছেড়ে দিলাম। মোমোগুলো তেলে ছাড়ার আগে কিন্তু তেলটাকে একদম গরম করে নিতে হবে, তারপরে আঁচটাকে একটু ধিমি করতে হবে, তা না হলে মোমোগুলো কী হবে, প্যানের সঙ্গে লেগে যাবে। বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে মোমো কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন, সে বড়ই হোক আর বাচ্চাই হোক, সবাই। চলুন, আমার এক এক করে মোমোগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গেল, আর হালকা হাতে এবার নাড়াচাড়া করে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যেন একদম মোমোগুলো মচমচে হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর একদম লাল লাল করে মোমোগুলো ভাজা হয়ে গেছে। তবে হ্যাঁ, যতক্ষণ না এপাশ ওপাশ দুটো সাইডই একদম লাল লাল করে ভাজা হবে এবং মচমচে হবে, ততক্ষণ কিন্তু তেল থেকে এই মোমোগুলো তোলা যাবে না। এই দেখুন, একদম রেডি হয়ে গেছে। এবার এক এক করে আস্তে আস্তে সমস্ত মোমোগুলো আমি তুলে নিলাম। এই একই পদ্ধতিতে সমস্ত মোমোগুলোকে আমি ফ্রাই করে তুলে নিলাম। যেহেতু মোমোগুলো প্যান ফ্রাই হবে, তাই আমি একটা বাটি নিলাম এবং সেই বাটির মধ্যে বেশি করে নিয়ে নিচ্ছি টমেটো সস। যেহেতু একদম বাচ্চারা খাবে, তাই টমেটো সসটাই নিলাম। আপনারা চাইলে এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন, অথবা দু রকমের সসই একসাথে মিক্সড করে নিতে পারেন। অন্য ওভেনে আমি মোমোর জন্য স্যুপ রেডি করে নিয়েছি, চিকেন স্যুপ। তবে এই স্যুপের মধ্যে কিন্তু ভেজিটেবল এবং এগ সব কিছুই আছে। তবে যেহেতু বাড়িতে স্যুপটা রেডি করছি, তাই এই স্যুপটা কিন্তু একটু ঘন হবে, পাতলা করব না। অন্যদিকে আরেকটি ওভেনে আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প সাদা তেল ঢেলে দিয়েছি, আর যে সসটাকে বাটির মধ্যে নিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম। তবে এটা মনে রাখতে হবে, দোকানে যে সসগুলো দিয়ে প্যান ফ্রাইড করা হয় সেগুলো কিন্তু একটু পাতলা হয়, আর বাড়িরগুলো হয় যথেষ্ট মোটা, তাই একটু জল দিতেই হলো। তেল একদম গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এই সসটাকে ঢেলে দিলাম। আপনারা চাইলে এর ভেতরে কিন্তু অল্প পরিমাণে সয়া সসও দিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে, আমি আর সয়া সস ব্যবহার করলাম না। প্যানের মধ্যে সসটাকে বারবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পুরো সসটা ফুটে উঠছে। আমি বাটিটাকে ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, কারণ এখানে যখন মোমোগুলো ছাড়া হবে তখন নাড়াচাড়া করতে করতে সসগুলো একদম শুকিয়ে যাবে, তাই আরেকটু পাতলা করে নিলাম। তবে এখানে মনে রাখতে হবে, আঁচটাকে কিন্তু ধিমি আঁচে দিতে হবে এবং বারবার নাড়াচাড়া করে সসটাকে ফুটতে দিতে হবে, এবং খেয়াল রাখতে হবে যেন নিচে না সসটা ধরে যায়। এই দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে প্যানের সস কিন্তু একদম টকবক করে ফুটতে শুরু করেছে। এখন আমি এই পর্যায়ে এক এক করে মোমোগুলোকে এই সসের মধ্যে দিয়ে দেব। চিকেন মোমো, ভেজ মোমো সাধারণত আমরা সবসময় বাড়িতে তৈরি করে খাই, কিন্তু প্যান ফ্রাইড মোমোটা কিন্তু সচরাচর বাড়িতে খাওয়া হয় না। তাই আমি আজ ভাবলাম যে আজকে আমি প্যান ফ্রাইড চিকেন মোমো করব, আর সেটা বন্ধুদের সঙ্গেও শেয়ার করব। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর বেল বাটনটা অন করে রাখবেন এবং অল নোটিফিকেশান করে রাখবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দেখুন, এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু প্যান ফ্রাইড মোমো প্রায় রেডি হয়ে এসেছে।
যেহেতু মোমোগুলোকে আগের থেকেই ফ্রাই করে একদম মচমচে করে নেওয়া হয়েছে, তাই এই পর্যায়ে যদি ঘন ঘন নাড়াচাড়া করে সসগুলোকে মোমোর গায়ে লাগানো হয়, তাহলে দেখা যাবে মোমোগুলো একদমই গোটা থাকবে, সেগুলো কিন্তু ভাঙবে না। এই দেখুন, ঠিক নাড়াচাড়া করতে করতে মোমোর গায়ে সমস্ত সসগুলো লেগে গেছে। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এর সঙ্গে একটু গোলমরিচের গুঁড়োও ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, বা পেঁয়াজ পাতা হালকা একটু ওপর থেকে কুচি করে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দারুণ টেস্ট লাগে। এদিকে স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঘন স্যুপ। এবার আমি এটাকে নামিয়ে নেব। তবে বন্ধুরা, আমি আর বললাম না কি দিয়ে স্যুপ করেছি, আপনারা সবাই জানেন। শুধু এটুকুনি বললাম যে স্যুপটাকে নর্মালের তুলনায় একটু ঘন করা হয়েছে, যেহেতু বাচ্চারা খাবে, তাহলে স্যুপটা বাচ্চাদের ভালোই লাগবে। প্রথম ধাপের প্যান ফ্রাইড মোমো কিন্তু আমি রেডি করে ফেলেছি। এবার আমি মোমোটাকে সার্ভ করব। বাড়িতে বাচ্চারা আর তর সইছে না, তাই একজন তো অলরেডি প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি পরে রেসিপি করবে, পরে আগে ভিডিও করবে, তুমি আগে আমাকে এতে দাও, তো আমি আগে খেয়ে নিই, পরে তুমি ভিডিও শেয়ার করো। তো যাই হোক, আমিও তাকে এই প্লেটে একটু স্যুপ দিয়ে আর কটা মোমো দিয়ে বললাম, ঠিক আছে, তুমি আগে খাও বসে বসে, তুমি শান্ত হও। আর এই দিকে দেখুন, গ্রিন চাটনি। এটা কিন্তু গ্রিন চাটনি বলা যায় না, তার কারণ এই চাটনি আমি করেছি টমেটো এবং ধনিয়া পাতা দুটো দিয়েই, তাই এটার কালার না হয়েছে রেড, না হয়েছে গ্রিন, দুটো কালার মিক্সড করে যেটা হয় এই কালারটা, সেটাই এসেছে। যেহেতু টমেটো আর ধনিয়া পাতা দুটো দিয়েই এই চাটনি করা হয়েছে, তাই প্রথমে একটু ফেটিয়ে নেওয়া হলো। এইবার চলুন আমি প্লেটে সাজাই। প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আগে পরিবেশন করে দিচ্ছি আমি চিকেন স্যুপ। আর এই দেখুন, প্লেটের যে বাটি মতন অংশটা আছে, এই জায়গায় আমি এবার পরিবেশন করব চাটনি। চাটনিটা দেওয়ার আগে আরেকটু আমি ঘেঁটে নিই, তা না হলে ওপরের অংশ থাকবে পাতলা আর নিচের অংশ থাকবে মোটা। টমেটো আর ধনেপাতা দিয়ে চাটনিটা মিক্সড করে করলে কিন্তু অসাধারণ লাগে। আপনারা তো টমেটোর চাটনি আর ধনিয়া পাতার চাটনি আলাদা আলাদা করে খেয়েছেন, এবং তার টেস্ট আলাদা রকম হয়, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু দুটোকে একসাথে মিক্সড করে যে চাটনিটা হয়, সেটা একবার বাড়িতে করে খাবেন, অসাধারণ লাগে কিন্তু তার টেস্ট। এইবার আমি প্লেটের মাঝ বরাবর মোমোগুলোকে এক এক করে সাজিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার প্লেটটাকে কেমন লাগছে? এত ভালো হয়েছে, প্লেট কিন্তু ফাঁকা হতে শুরু করেছে। এইভাবে তৈরি করা মোমো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তো বাড়িতে সবাই অন্তত একবার তৈরি করে খাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।